হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আছো খুব ভালো। আমরাও খুব ভালো আছি। আমি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি। তোমরা তো সবাই জেনে গেছো যে আমার কি হয়েছে, তো তোমরা প্রচুর কমেন্ট করেছো টেনশন না করতে, সেই জন্য আমি আর টেনশন করছি না, যা হবে দেখা যাবে। তো ডাক্তারের পরামর্শ মতন চলার চেষ্টা করছি। তো যাই হোক, ব্যায়ামটা এখনও শুরু করিনি, হাতে পায়ে খুব ব্যথা, তার জন্য এখনও শুরু করতে পারিনি, তবে করব। আজকে হচ্ছে সোমবার, এখন ঘুম থেকে উঠে পড়েছি, একটু দেরি করেই উঠলাম কারণ সারা রাত ঘুম হয়নি, কারেন্ট ছিল না, তার জন্য এখন উঠিনি, অনেকক্ষণ আগেই উঠেছি। এখন আর কি ভিডিওটা শুরু করলাম, বিছানাটা গোছাচ্ছি। তো সকালে চাটা সব খাওয়া হয়ে গিয়েছে, আর সকালের ব্রেকফাস্টও করা হয়ে গিয়েছে। এখন বিছানাটা গুছিয়ে স্নান টান করে এসে তারপরে দুপুরের লাঞ্চ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি সোমবার দিন তেমন কোনো ভিডিও করিনি, তাই সোমবার দিনের পরে মঙ্গলবার দিন আর ভিডিও ছাড়িনি। তো দেখো সোমবারের লাঞ্চ মেনুতে আজকে কি আছে। ডাক্তার তো একদমই ভাত খেতে বারণ করেছিল, তবে মা বলছে যে হুট করে ভাতটা ছাড়া ঠিক হবে না, এরকম ছোট্ট একটা বাটির একটুখানি করে ভাত আর বেশি করে সবজি খেতে। আজকে রান্না করেছিল মা সব রকম সবজি দিয়ে একটা সিদ্ধ তরকারি, এতে কোনো রকম কোনো মশলা দেওয়া নেই। বাড়িতে চিংড়ি মাছ ছিল, সেই জন্য চিংড়ি মাছটা একটু দিয়ে দিয়েছিল ওটাতে, তো ওটা কি নষ্ট হবে বলো তো, সেই জন্য দিয়ে দিয়েছিল। তো এইটাই হচ্ছে এখন আমার লাঞ্চ মেনু, এইটুকু খাবার। মানে সবজিটা আরেকটু বেশি হলে ভালো হতো, কিন্তু পটল না আমি শুধু অতটা খেতে পারি না। তো যাই হোক, এই দেখো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও করিনি। আমি বললাম না সোমবার দিন তেমন কোনো ভিডিও করিনি। সন্ধ্যাবেলা এখন চা খাচ্ছি, চিনি ছাড়া লিকার চা, আর মানে মুড়ি দিয়ে খাচ্ছি। খিদে পেয়েছে, দুপুরবেলা ওইটুকু খেয়েছিলাম, সেই কখন খিদে পেয়ে গেছে। তো দেখি টক দই কিনে নিয়ে আসবো। আমি টক দইটা ভালো খেতে পারি। টক দই আর শসা, আগে যখন আমি ডায়েট করতাম তখন আমি টক দই আর শসা খেতাম বিকেলবেলা। 1 মাসে 4 কেজি ওজন কমেছিল, তারপরে আর যেন কোনো কন্টিনিউ করা হয়নি, সেই জন্য আবারও এরকম হয়ে গেছে। সোমবার দিন রাতে তো ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর, তোমরা সবাই জানো। তো যাই হোক, এটা হচ্ছে আমার ডিনার। এটা হচ্ছে ডালিয়া, সবজি বেশি করে দিয়ে, এতে ডালিয়া খুব কম রয়েছে আর ডালও খুব কম রয়েছে। ওরে বাবা, বিরাট বৃষ্টি হচ্ছে। আমারও ভিজে গেছে সব। এই ওঠো, এসব ভিজে গেছে তো, ভিজে গেলাম। মার মার মারে, এইদিকে লাইন মার, এদিকে মারে। বৃষ্টিটা দেখা, দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে দেখো। অবশেষে একটু শান্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। প্রচন্ড প্রখর তাপের থেকে অবশেষে শান্তি আজকে। তোমাকে আমি বলেছিলাম না সোমবার থেকে বৃষ্টি হবে, তুমি কি বলছিলে রোববার থেকে হবে, হলো সোমবার থেকে। এই দরজা লাগিয়ে ঘরে আয়। আরে ভিজে যাচ্ছিস তো, দরজাটা লাগিয়ে আয়। তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে ঝড় খুব একটা নয়, তবে ঝোড়ো হাওয়া আর কি, আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো এইটুকুই ভিডিও করেছিলাম, ওই জন্য আর কি শেয়ার করবো পরের দিন, ওই জন্য আর শেয়ার করিনি। তো দেখো এর পরের দিন মঙ্গলবার দিনের ব্লগ আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 10:30 মতো। তো মা রেডি হচ্ছে, মা অফিসে বার হবে। কোথায় যাবে আজকে? সেন্টার ইনজেকশন ডেট। কেন মঙ্গলবার তো? কাল 25শে বৈশাখ বুধবার ছুটি, তার জন্য আজকে। ও, কালকে 25শে বৈশাখ ছুটি আছে, তাই কালকে তো ইমিউনাইজেশন ছিল, বাচ্চাদের ইঞ্জেকশন, মাদের ইঞ্জেকশন, তো ওই জন্য আজকে হবে সেটা। ওটা তো আর মিস করা যাবে না, ছুটি হোক আর যাই হোক, ওই জন্য একদিন আগে ওটা হয়ে যাচ্ছে। তো এখন মা বেরোবে, মা সব রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ড্রেস সব পরা হয়ে গেছে। এখন চা খাওয়া হবে, ড্রেস পরা হয়ে গেছে, এবার চা খেয়ে আমি দুটো বিস্কুট যা কিছু খেয়ে ওষুধ খেয়ে চলে যাব। আর মেয়ের জন্য একটু ওটসের খিচুড়ি করেছি, একটুখানি মসুরির ডাল আর 1 টিপ সর্ষের তেল দিয়ে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর কিচ্ছু না, একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে ওটসের খিচুড়ি করেছি। ওই খিচুড়িটাও খাবে।
আর দুপুরবেলা একটু মাছের ঝোল সবজি তাও সিদ্ধ, এক বাটি ভাত, 1 কাপ ভাত ওটা খাবে। আর রাত্রির জন্য রুটি করে দেবো, ওই সিদ্ধ সবজি আর রুটি রাত্রি। তো এই হচ্ছে এখন এইভাবে চলতে হবে বন্ধুরা, তাছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, এইভাবে চলতে হবে। সকালে হাঁটতে যেতাম কিন্তু বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আর হাঁটতে যাইনি। কালকের থেকে হাঁটতে যাবো, ঠিক আছে? চলো এখন চা খাবো বাইরে গিয়ে। আর পাটা পাততে পারছি না, জানো তো, এত ব্যথা হচ্ছে পায়েটায়, ভীষণ ব্যথা। ও কখন রান্না করবে, কখন খাবে, তোরা কখন রান্না করবি তার ঠিক নেই। আমি কি এবার তো বাড়িতে চান করে রান্না করতে ওটসের খিচুড়ি করতে পেরেছ? ওই করেছি, দেখ আমি পাইনি ঠিক করে। আমি তো কোনোদিন করিনি আজ পর্যন্ত। দিপে ভালো লেগেছে খেতে? টেস্ট করে দেখেছো? কোনোদিন তো খাইনি। ওটস তো এমনি বিচ্ছিরি খেতে, খাইনি, এমনি লবণটা তো অনেক বেশি হয়ে গেছে। এ তো বুঝতে পারিনি তো প্রথম দিন। একটুখানি ডাল দিচ্ছি, কাঁচা লঙ্কার 1 টিপ সরষের তেল, 1 টিপ সরষের তেলে কোনো ভাজি নেই। ওই ডিমটা একটু ছাড়া। তাহলে রান্না বান্না কি হবে আজকে? আচ্ছা কাকি বলছে ওই ভাত দেবো কোনে, এখন রান্না করতে হবে না, ও রাত্রিবেলা রুটি সবজি করলে হবে কোনে, রুটি সবজি হলে করলে হবে কোনে রাত্রি। আর এখন ওই কাকি বলছে ভাত আর সয়াবিন করছে, ওরা ওই দিয়ে যাচ্ছে, তুই তো খাবি এত কটা ভাত, ওই সয়াবিন দিয়ে খেয়ে নিস কোনে। আর রাত্রে আমাদের বাড়ি তরকারি হবে, ওই কাকি দিলে একটু দেবানি, ওই হয়ে যাবে নি। আমরা তো ভাত খাবো না, আমরা খাবো। দেরি হয়ে গেছে তাই করতে পারো না রান্না? দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে। দুটো ডিম সিদ্ধ করেছো কেন মা? ওতে একটা পেঁয়াজ নে আর ওই কাঁচা লঙ্কা ফ্রিজে এনে দে। আবার কি হলো রান্না বান্না? হ্যাঁ আবার কি হলো? আবার ওই বেগুন মাছ দাও একবার করে নিতে যা, রাত্রে শুধু রুটি করলে হয়ে যাবে। কি বলছি? কি বলছি? আমি কিছু বলছি না, ঠিক আবার কি হলো রান্না বান্না তো জিজ্ঞেস করছি। সয়াবিন ডাল ক্যান্সেল করে দিছি, সয়াবিন করুক আর বেগুন করুক, সয়াবিন করুক আর বেগুন করুক, বুঝতে পারছি না? ওরা তো তেল দেয় না। পোড়া তেল কি করে? খিচুড়ি আর ডিম সিদ্ধটা খেয়ে নাও, সকালে ওষুধ নেই, দুপুরে ওষুধ। হ্যাঁ ঠিক আছে। মা তো চলে গেল, এখন আমি খাবো। মা তো ওটসের খিচুড়ি খায়নি, শুধু ডিম সিদ্ধ একটা খেয়ে গেছে। তো আমি ফার্স্ট টাইম খাবো আজকে, দেখি কেমন হয়। কি জীবন হয়ে গেল গো বন্ধুরা, কি জীবন হয়ে গেল আমার, কান্না পাইতেছে। এইটুকুই নেব আগে, বাবা খেয়ে দেখে আর নেবো না। ওটস তো এমনিই ভালো লাগে না খেতে, তো এটা খেয়ে দেখি হ্যাঁ কেমন, তোমাদের সামনেই খাবো খেতে। কিন্তু ওটসের খিচুড়িটাই প্রথম খাবো, দেখি কি কেমন লাগে আর কি। একদম অল্প একটু নিয়েছে, দুপুরে ঠিক এর থেকেও কম ভাত খাই, একদম অল্প। ওটসের যেটা গন্ধটা আছে না, ওইটা ভালো লাগে না। তাও এতে খুব বেশি ডাল দেয়া নেই, একদম অল্প ডাল দেয়া। কি করা যাবে, খেতে হবে, খেয়ে নিই। আর এই যে একটা ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধটা এর ভেতরে মাখিয়ে নিই, তাহলে যদি ভালো লাগে। কিচ্ছু তো করার নেই বলো বন্ধুরা, খেতে তো আমাকে হবে। তবে খুব একটা ভালো না খেতে, কিছু দেয়া নেই তো, সিদ্ধ ডাল, ডালিয়াটা ভালো খেতে।
ওটস দুধ টুধ দিয়ে খেতে যেমন বিচ্ছিরি লাগে তার থেকে ভালো। মা বলছিল ওটসের পরোটা করে দেবে পরের দিন, মিক্সিতে গুঁড়ো করে পরোটা বানিয়ে দেবে বলছিল। ওটা তাও খেতে পারি, একটু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে পরোটা করলে ভালো লাগে। তো চলো খেয়ে নিই আর কি। ফোন দেখি, ফোন দেখে দেখে খাই, তাহলে খাওয়ার দিকে মনটা অতটা থাকবে না, খাওয়া যাবে। চলো। তো বন্ধুরা এখন দুপুর হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে মা চলে যাওয়ার পরে। তারপরে তো ব্রেকফাস্ট করলে দেখলে, তারপরে বিছানা টিছানা গোছালাম, তারপরে এখন স্নান করতে যাব। আর আজকে আমাদের দুপুরের রান্নাটা আমাদের বাড়িতে হচ্ছে না, মা তো বললো, তোমরা শুনেছো যে মার আজকে দেরি হয়ে গেছিলো, তাই ওই আমাদের ফ্রিজে মাছ ছিল তেলাপিয়া মাছ, তাই তেলাপিয়া মাছটা কাকিকে দিয়ে দিয়েছে। তাই কাকিকে বলেছে যে 6 পিস তেলাপিয়া মাছ ছিল, যে 3 পিস তোরা নে আর 3 পিস আমাদের দিয়ে তরকারিটা তোরা হাফ নিবি আমাদের হাফ দিবি, দিয়ে ওদের বাড়িতে রান্নাটা করতে বলেছে। তাই ওদের বাড়িতে রান্নাটা করছে কাকি, আমাকে দিয়ে যাবে তরকারি আর অল্প একটু ভাত, আর রাত্রিরে আমাদের রুটি হবে, বুঝেছো? চলো। এত তুনতুলি এসেছে, তুনতুলি। খাওয়া দাওয়া শেয়ার করতাম সারাক্ষণ তোমাদের সামনে, তো সেই খাওয়া দাওয়াটাই বন্ধ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো না। তো জানি না কি শেয়ার করব, শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, এখনো পর্যন্ত ব্যায়াম শুরু করিনি, কারণ হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, পাচ্ছি না। আজকে হাঁটতে যেতাম, কিন্তু ভোরবেলা বৃষ্টি হচ্ছিল বলে যেতে পারিনি, আর যাব, কাল থেকে যাব। আমার চোখের অবস্থা কি হয়েছে, চোখগুলো কালো হয়ে গেছে, কি আর করা যাবে। আয় বাবা। আরে এই ঘরে এটা কে গো? চিঙ্কি ছিল? চিঙ্কি, ও চিঙ্কি, চিঙ্কি, ও চিঙ্কি, তুমি ঘুমাচ্ছিলে? উঠলে কেন? কি এই যে এই যে এই যে কি 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 হয়েছে বলো, কি হয়েছে তোমার? এই হলো, আয়, যাও ঘরে যাও। কি হয়েছে, কি কি হয়েছে তোমার? বলে বাবা, কি 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 হলো, কি হলো? পুচুতার, পুচুতার কি হলো? পুচুতার কি হয়েছে? অবস্থাটা খালি দেখো, আমি যাব। কি হয়েছে, কি হয়েছে তোমার? কি হয়েছে পুচু? দৌড়ালাম দৌড়ালাম দৌড়ালাম। কি হলো, কি হলো? ওলে আমার পুচুতা, চলে যাচ্ছি। আমাদের সে তনুটা কই? রাগ হয়েছে নাকি তোমার? চিঙ্কি থাকে বললে রাগ হয়, জানো তো বন্ধুরা। আয় আয় আয়, মুখ ঘোরাছে দেখো কেরম করে। এই তুই থাক, আমি স্নান করে আসি, এক্ষুনি মা বাড়ি চলে আসবে, চান হয়নি এখনো, তোর সঙ্গে খেললে চলবে না। কিরম ভাই বদমাইশি করছে দেখো। বন্ধুরা মা বাড়ি চলে এসছে, আর এই যে কাকি এখন ভাত তরকারি দিয়ে গেলে। তেল দিছি তো দেখ তো আপনি এইসব একটা দিন মেয়ের জন্য সিদ্ধ খা করা, ওই তো কাকা দাই বলছে না কি তরকারি করেছে, এই দেখ মানে তেল দিয়েছি বেশি না,
একদম তেল না। আচ্ছা, ওই তেলে আমি মাছ ভেজেছি, তরকারি করেছি দেখ। ঠিক আছে, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। কাকি তো তরকারি দিয়েই গেল, দেখতেই পেলে। দেরি হয়ে গেল একটু, 3টা বাজতে যাচ্ছে। সকালে সেই ছোট্ট একটা বাটির ওটস খেয়েছিলাম, খিদে পাচ্ছে ভীষণ। ওটস তো অতটা ভালোবাসি না, তাও খেয়েছিলাম, খেতে তো হবে, আর কিছু করার নেই। তো চলো খেয়ে নিই। সয়াবিনের তরকারি খাবো, আর অল্প একটু ভাত খাবো, আর বেগুন দিয়ে মাছের তরকারি। সবজিটা বেশি খাবো, ভাতটা একদম অল্প খাবো। সবজিতে তেল নেই না করেছে তোর কথা ভেবে। হ্যাঁ, পাতলা জলের মতো করেছে। এটা সেই সকালের ওটস। খাওয়া যায় না একটু? আর এটা হচ্ছে বেগুনের তরকারি। খেতে হবে, কিছু করার নেই। আর পাখা ছাড়ো, গরম হচ্ছে। এইরকম ভাবে খেলি 20 দিনই ওয়েট অনেক লস হয়ে যাবে। আর হাঁটা এক্সারসাইজ না করলে তো হবে না। কাল থেকে করব এক্সারসাইজ আর হাঁটা। ফার্স্ট একদিন হাঁটতে যাব, হাতে পায়ে সব ব্যথা। এক্সারসাইজ করতে গেলে ব্যথা অবস্থায় তো করা যায় না, আস্তে আস্তে হাঁটতে হবে, হেঁটে আগে বডিটা ক্লিয়ার করে নিতে হবে। হ্যাঁ, নাও ভাত বাড়ো, খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমরা সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি। আজকে এখনও কোনো বৃষ্টি হয়নি, জানি না হবে কি না, হওয়ার তো কথা রয়েছে, তবে এখনও শুরু হয়নি। তো এখানে আমরা সবাই মিলে চা খাবো এখন। কাকি লিকার চা করেছে, কাকি খাবে, আমি খাবো, রাজ আর বিট্টু ক্যামেরাটা ধরেছে, কিন্তু বিট্টু চা খাবে না, কারণ উনি আবার লিকার চা খান না, জানো তো, উনি দুধ চা খায়। তো যাই হোক, দুধ চা তো এখন আমাদের আর হয় না। মাতাও বললো যে দুধ চা করবে, কাকি খাবি? বলছে না, খাবো না। তারপরে রাতের খাবার বানাতে হবে। দুপুরে তো আর আজকের কোনো রান্নাই হয়নি, কাকিদের বাড়িতে রান্না হয়েছিল, মা সবজি টবজি মাছ টাছ দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়েই দুপুরে আমাদের হয়ে গিয়েছে। রাত্রে তো আমি আর ভাত খাবো না, ভাত একবারই খাচ্ছি দুপুরের টাইমে, অল্প একদম সামান্য। আর রাতে রুটি খাবো আজকে, তার জন্য রুটি বানানো হবে। তো আটা কিনে আনা হয়েছে, আমাদের আটা কেনা থাকতো, কিন্তু রুটি করা হতো না বলে সেই আটাগুলো আবার নষ্ট হয়ে যেত, জানো তো। তো যাই হোক, পুরনো কিছুটা আটা ছিল, সেগুলোতে পিঁপড়ে উঠে একদম অবস্থা খারাপ, তো সেইগুলো ফেলে দিয়ে কাকি এখন আটাটা ঢেলে নিচ্ছে। তো বাসন্তী আটা আনা হয়েছে, এই আটাটাই আনা হয়, আবার কখনো কখনো আশীর্বাদ আটাও আনা হয়। তো যাই হোক, কাকি এখন রুটিটা মেখে নিয়েছে, মেখে নিয়ে বেলে দিচ্ছে। 2 থেকে 4টে রুটি করেছে, একদম পাতলা পাতলা ছোট্ট ছোট্ট রুটি। তো কাকি এখন করে দিচ্ছে রুটি। তো দেখো, রুটি বানানো হয়ে গিয়েছে। তো সবজিটা আজকে একটু কম হয়ে গেছে, শুধু ঝোল, দুটোই ঝোল, এটা কিন্তু সবজি নেই, আর একটা রুটি। তো এটাই এখন আমার রাত্রে খেতে হবে। তো বেশি করে একটু অনেক রকম সবজি থাকলে না, তাহলে পেটটা ভরে যায়। তো শুধু বেগুনের ঝোল আর সোয়াবিনের ঝোল। তো যাই হোক, এটা দিয়েই খেয়ে নিই আমি এখন। আর মা ওইদিকে অফিসের কাজ করছে। কি করছে এখন? হ্যাঁ, কি ফালতু জিনিস? ফালতু জিনিসটা কি? এই জামা কাপড়, বই, খাতা। কোন জামা কাপড় আমার দেখা? কাঁথাগুলো রাখতে হবে, একটু এগুলো এভাবে রেখে লাভ নেই। কি হবে? ছেঁড়া ছুড়ে জামা কাপড়। ওইটা তো আমার জামা, ভালো জামা তো। ভালো জামা না, কেন করতে হবে না। কি কই দেখি? হ্যাঁ, ভালো জামা তো। এর মধ্যে কি? এসবের মধ্যে কি? এসব শীতের জামা কাপড়, ওষুধ। এসব এখন গোছাচ্ছে মা। সব খাটের তলায় সব তাল হয়েছিল, পোকামাকড় আসবে, সেই জন্য মা সব গোছাচ্ছে। সারা শরীর ব্যথা, পায়ের তলা টলা ভীষণ ব্যথা, না অসহ্য ব্যথা যন্ত্রণা, শরীরে কোনো এনার্জি নেই। ভিডিও দিতে পারিনি কালকে তোমাদের, শরীরের অবস্থা একদমই ভালো নয়, ভিডিও করার কোনো শক্তিই নেই আমার। কি হবে জানি না, কবে সুস্থ হব, কবে আবার তোমাদের কাছে এনার্জি নিয়ে ভিডিও দেব, বুঝতে পারছি না। রাতের ডিনার হয়ে গেছে, দেখতেই তো পেলে, একটা রুটি খেলাম, তবে খিদে পাচ্ছে, জানো তো কেন বলো তো? একটা রুটির সাথে আজকে তেমন সবজি ছিল না, বেগুনের তরকারি বেশি খেতে পারিনি আমি, আর বেগুনের তরকারি ঝোল ঝোল মতো হয়েছিল, শুধু ওই ঝোলগুলোই খেয়েছি।
আর ওই সোয়াবিন গুলো খেয়েছি আর একটা রুটি। ওই খেয়ে কি হয় বলো তো, খিদে খিদে পাচ্ছে, ভালো লাগছে না। খিদে খিদে পেলে কি রাত্রে ঘুম আসবে? এগুলো সব ওই করে, আমি কেচে পিঠে তুলে ফেলে দিই, ওই করে কোথায়, কিন্তু এখন তো পাচ্ছে না। তো বন্ধুরা, আমার তো খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ আগে। এখন মা খেতে বসেছে, মা আর রাজের ভাত তরকারি ওর মা দিয়ে গেছে, আর আমাদের রুটিটাও কাকি করে দিয়ে গেছিলো। এই যে মা এখন খেতে বসেছে। এই কি দিয়ে ভাত খাচ্ছিস? কি কি শপিং ঠিক কর বল। সয়াবিন আর তুমি? বেগুন। কষ্ট হচ্ছে তরকারি খেতে? না, হ্যাঁ, সন্তানের জন্য মায়েরা অনেক অনেক ত্যাগ স্বীকার করতে পারে। তুমি তো আবার ওরকম তরকারি খেতে পারো না। পারি নে, কিন্তু আমি তোর জন্য খেতে পারবো। আমি তো তুমি খাচ্ছ কেন? তুমি তোমার মতো রান্না করো না, ছোট মতন সন্তান না খাইলে মায়েদের গলা দিয়ে যায় না। এ বাবা, ওদের বাবা কি তো ওটা মুড নেই কথা বলছো কেন? নর্মালি কথা বলো। সন্তান না খেলে কি বেগুনের ঝোল দেবে? না, লঙ্কা নেবে। দেবে? সন্তানেরা না খেলে মায়েদের গলা দুই যা ওভাবে গেল কি চিকিৎসা দিয়েছো আর ছিটকে গেছে। মা বলেছ কেন? মা 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 অনেক রকম আছে, মায়ের মতো মা আছে। সন্তানেরা না খেলে মায়েদের গলা দিয়ে কোনোদিন নামবে না ভালো মন্দ জিনিস। ওই তো পেরিজি কাটা পোনা মাছ আছে 1.5 কেজি, আমি খাচ্ছি এক পিসে ভাজা করে। আমি চাই তুই যা খাচ্ছিস তাই খাচ্ছ না কেন? সেটাই তো হচ্ছে কথা। খাবো না, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমার সুস্থ হওয়ার কথা এখন বাদ দাও, আমাকে এখন এইভাবেই খেতে হবে। মাছ টাছগুলো তো আমি খেতে পারবো, তা মাছ টাছ ভাজা করছো না কেন? আমি তো মাছ খেতে পারবো। বড় মাছ খাওয়া যাবে না। সে খাওয়া যাবে না, কিন্তু যেগুলো আছে সেগুলো তো এখন খেতে হবে না। কাঁচা লঙ্কা দাও। তারপর থেকে না খাবো না, যেগুলো কেনা রয়েছে সেগুলো তো খেয়ে ফেলতে হবে। না, আমার ভয় লাগছে যে একটু থেকেই সবকিছু বন্ধ হয়ে যায়। সবই তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মাছগুলো তো বিশাল বড়, এমন কি 4-5 কেজি ওজনের মাছ নাকি? না, কালকে ওই সবজি দিয়ে বানাবো কোনো। হ্যাঁ, আর সবজিটা বেশি বেশি বানাতে হবে, প্রবলেম হয়ে যাচ্ছে নইলে। তো আমরা এবার শুয়ে পড়বো। শীতকাল ছিল, এটা সেটা মিশিয়ে সবজি হতো, অনেক রকম সবজি। তরকারি করছিলাম। আমি কোনো মানে মাথা মুন্ডু পাচ্ছি না যে আমি কিভাবে কি করব। আচ্ছা, তোমরা একটু রেসিপি বলে দাও তো। হ্যাঁ, একটু বলে দাও তো কিভাবে কি করব। সকালে খাবারটা, দুপুরে সবজিটা কিভাবে কি করবো একটু বলে দাও তো। সবজিটা তাহলে আমি সেইভাবে করবো। আমি আমার তালগোল উড়িয়ে যাচ্ছে, আমার মাথা ঠিকঠাক। তুমি বেশি টেনশন করছো। অত টেনশন কি আছে, তাই তো?